আল্লাহ তাআলা আমাদের খুশির জন্য দুইটা, আনন্দের জন্য দুইটা ঈদ দিয়েছেন। কিন্তু অনেক মানুষ মনে করে ঈদ হলো তিনটা, ঈদে মিলাদুন নবী, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই তিনটা ঈদ তারা মনে করে, আনন্দও করে। কিন্তু মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে তিনটি ঈদ আসছে না দুইটি ঈদ আসছে? বলেন কয়টি? এই দুইটি দিন আমরা আনন্দ করব কিভাবে? গান বাজনার মধ্য দিয়ে, তাই না? কি বলেন? গান বাজনার মধ্য দিয়ে, পিকনিকের মধ্য দিয়ে, ছেলে মেয়ে একসঙ্গে মোটর সাইকেলে চড়ে জোরে জোরে পিক আপ মারে ঘুরে ফিরে, এভাবেই কি ঈদের আনন্দ শুধু হয়? আমাদেরকে ঈদ দিয়েছে আনন্দ করার জন্য। ইসলামিক শরীয়ত মোতাবেক যেভাবে আনন্দ করার কথা বলেছেন সেইভাবে আমরা ঈদের আনন্দ পালন করব। যেহেতু সামনে আমাদের ঈদ চলে আসতেছে, ঈদের সুন্নতগুলো আলোচনা করব, যাতে করে সঠিক নিয়মে সঠিকভাবে যেন আমরা ঈদগাহে যেতে পারি, ঈদের পুরোপুরি ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। ঈদে যাওয়ার আগে আমাদের মোট 11টি সুন্নত আছে। জোরে বলেন কতটি? 11টি সুন্নত আছে। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব। 1 নাম্বার সুন্নত হলো তাকবীর দেওয়া। এই তাকবীর আরব দেশে একরকমভাবে দেয়, আর আমাদের দেশ বাংলাদেশে আর একভাবে আমরা তাকবীর দিই। আরব দেশে তাকবীর দেয় তারা 3 বার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আরব দেশে তাকবীর তারা 3 বার করে বলে। কিন্তু আমাদের দেশ বাংলাদেশে আমরা তাকবীর বলি 2 বার করে। বলেন আমার সঙ্গে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার। এখানে কিন্তু আল্লাহ না, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা, এই তাকবীর আমরা দিব কখন থেকে? যখন দেখব আমরা ঈদুল ফিতরের চাঁদ উঠে গিয়েছে। পশ্চিম আকাশে যখন দেখব চাঁদ উঠে গিয়েছে, তখন থেকে তাকবীর শুরু, ঈদের নামাজ শেষ করা পর্যন্ত। তাহলে মাগরিবের আগে যদি আমরা চাঁদ দেখতে পারি, তাহলে মাগরিবের সময় তাকবীর হবে, এশার সময় তাকবীর হবে, ফজরের নামাজের সময় তাকবীর হবে, এবং ঈদগাহে যেতে যেতে ঈদগাহের নামাজ পড়তে, মানে ঈদগাহের সময়ও আমরা এই তাকবীর দিব। ঈদের নামাজ শেষ করার পর থেকেই তাকবীর শেষ হয়ে যাবে। আচ্ছা, এই যে তাকবীরের বিধান নবীজি বলে দিলেন, সুন্নত করে দিলেন আমাদের উপরে, তাকবীরটা কেন দেব আমরা? একটা কারণ আছে না, তাকবীরটা দিব কেন? তাকবীর দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে এই রমজানের পুরা বরকতপূর্ণ একটি মাস দিয়েছিল, বরকতপূর্ণ মাস আমরা পার করেছি এবং রমজানে রোজা করেছি, ইফতার সিহরি সব কিছু হালাল উপার্জন দ্বারা খেয়েছি। এরপরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে বরকতের জন্য ঈদগাহের মাঠে নিয়ে যাচ্ছেন। এই যে একটা বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই বরকতের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে আমরা আল্লাহ তাআলার কাছে তাকবীর পড়ি। এই 2 নম্বর সুন্নত হলো ফিতরা দেওয়া। এই ফিতরা আদায় আমরা কেন করব? ফিতরা আদায়ের পিছনে কারণ হলো মোট 2টি। 1 নম্বর কারণ হলো রমজান মাসের যে রোজা আমরা রেখেছি, এই রমজানের সকল প্রকার ভুল ত্রুটি আল্লাহ তাআলা এই ফিতরার মধ্য দিয়ে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ছোট ছোট ক্ষমা, ভুলগুলো ক্ষমা করে দিবেন। 2 নাম্বার উপকার হলো এই ফিতরা দেওয়ার মধ্য দিয়ে আমরা যাদের কাছে টাকা আছে, আমাদের কাছে আমরা জামা কাপড় সুন্দর কিনেছি, সিমাই চিনি অনেক কিছু আয়োজন করব ঈদের দিন, কিন্তু গরিবেরা হয়তো দেখেন পারবে না, অনেকে কাপড় কিনতে পারে নাই নতুন, সিমাই যে কিনবে 1 কেজি, চিনি কিনবে, এই টাকা পয়সা অনেক গরিবের কাছে নেই। তো এনারাও যেন আমাদের মতো ঈদের আনন্দটা উপভোগ করতে পারে, এনারাও যেন বাড়িতে ঈদের দিন এক সন্ধ্যা গোস্ত দিয়ে ভাত খাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে বিধান জারি করে দিয়েছে যে তোমরা ঈদের দিনে ঈদগাহের মাঠে যাওয়ার আগেই ফিতরার টাকা আদায় করে নিবা। এই ফিতরার টাকা আদায় করা আমাদের সকলের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। যাদের উপরে নিসাব পরিমাণের টাকা হয়েছে আমরা সবাই এই ফিতরা আদায় করব। আর দিব কাদের? যাদের উপরে নিসাব পরিমাণ টাকা হয় নাই তাদেরকে আমরা এই ফিতরাটা দিব, অর্থাৎ গরিব আর মিসকিনদেরকে আমরা ফিতরার টাকা দিয়ে দিব। বলেন কাকে কাকে? 1 নম্বর হলো গরিব, আর একটা হলো মিসকিন। এখন গরিব আর মিসকিন আমরা গুলিয়ে ফেলি, মনে করি যে গরিব আর মিসকিন মনে হয় এক জিনিস। আসলে গরিব ভিন্ন আর মিসকিন ভিন্ন। গরিব তাকেই বলা হয় যার কাছে নেশাব পরিমাণের টাকা নেই। নেশাব পরিমাণ বলতে কি?
52 তোলা রূপা যার কাছে নাই, 52 তোলা রূপা পরিমাণ টাকা, এখন বাজারে 52 তোলা রূপার দাম কত আসবে? যদি 70 কিংবা 80,000 টাকা আসে, এই পরিমাণ টাকা যার কাছে আছে সে হলো ধনী, আর যার কাছে এই পরিমাণ টাকা নাই সে হলো ফকির। 52 তোলা রূপা পরিমাণ টাকা কারো কাছে থাকে, সে কি ফকির না ধনী? সে ধনী। আর যার কাছে এই পরিমাণ টাকা নাই সে হলো ফকির। আর মিসকিন কাদেরকে বলা হয়? যার কাছে এক সন্ধ্যা খাবার খেয়েছে, পরে আরেক সন্ধ্যা খাবার খাবে, এই পরিমাণ সম্পদ তার কাছে নেই। রাতে খাওয়ার জন্য দুপুর থেকে তাকে হাত বাড়াইতে হয়, বাড়িতে ঘুমাবে এইরকম জায়গা নেই, তাহাকে বলা হয় মিসকিন। এই ফকির এবং মিসকিনদেরকে ফিতরার টাকা আপনারা দিবেন ঈদগাহের মাঠে যাওয়ার আগেই। 3 নম্বর সুন্নত হলো গোসল করে ঈদগাহের মাঠে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহের মাঠে যাওয়ার আগে গোসল করছেন কিনা এ মর্মে হাদিস নেই, তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবারে ঈদগাহে যাওয়ার সময় গোসল করতেন। তার মানে বোঝা যায় যে তিনি হয়তো নবীজিকে কোনোদিন গোসল করতে দেখেছেন, এই জন্য তিনি নিয়মিতভাবে প্রতি ঈদে তিনি এইভাবে গোসল করে যাইতেন। তো আমরাও চাই যে ঈদগাহের মাঠে যাওয়ার আগে অবশ্যই আমরা গোসল করে ঈদগাহের মাঠে যাব। 4 নাম্বার, উত্তম পোশাক পরা। এখানে কিন্তু নতুন পোশাক পরে যাওয়া সুন্নত এ কথা বলা হয়নি, বলা হয়েছে উত্তম পোশাক পরে যাওয়া। আপনার কাছে সবচেয়ে যেই পোশাকটা ভালো হয়, পরিষ্কার সৌন্দর্যপূর্ণ বলে মনে হয়, বা আপনার কাছে 5টা পোশাক আছে, এই 5টার মধ্যে যেই পোশাকটা সবচেয়ে সুন্দর সেই পোশাকটা আপনি ঈদগাহের মাঠে পরে যাবেন। 5 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। এই সুগন্ধি ব্যবহার করাটা শুধু ঈদের সময়ে নয়, বরং ঈদের বাহিরেও আতর ব্যবহার করা সুন্নত, পারফিউম, এই সুগন্ধি ব্যবহার করা ঈদেও ব্যবহার করা সুন্নত এক্সট্রা, আর ঈদের বাহিরেও এইটাকে ব্যবহার করা সুন্নত। আমরা মূলত ব্যবহার করি দেখেন কোন জায়গায়, এই জায়গাতে আতর ব্যবহার করি, এখানে ব্যবহার করি না আমরা, কিন্তু নবীজির নিয়ম ছিল এই জায়গায় ব্যবহার করা। কেন এই জায়গায় ব্যবহার করতেন? কারণ তিনি এই জায়গায় ব্যবহার করার পিছনে কারণ হলো সন্তানের মাথায় তিনি হাত দিলে মাথা থেকে যেন সুগন্ধি বের হয়। নবীজির আরেকটা নিয়ম ছিল আতর ব্যবহারের, মাথার চুল তো নবীজির বড় বড় ছিল, এই কান বরাবর কাঁধ বরাবর নবীজির চুল ছিল, বেশিরভাগ সময় নবীজির চুল বড় ছিল। মাঝখানে তিনি সিঁথি করতেন, মাঝখানে সিঁথি করে সিঁথির মাঝখানে তিনি আতর ঢেলে দিতেন, আর যেই জায়গাতে তিনি সেজদা করতেন সেজদার জায়গা থেকে তিনি ওই আতরের সুগন্ধিটা বাহির হতে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজির রাস্তা দিয়ে গেলেও সুগন্ধি পাওয়া যায়, কোনো সন্তানের মাথায় হাত দিলেও মাথা থেকে গন্ধ বের হয়, সুগন্ধ বের হয়, কারোর সঙ্গে মুআনাকা করলে তার হাতের সঙ্গে হাত মিলালেও ওই হাত থেকে সুগন্ধ বের হয়। কেন? তিনি বেশি থেকে বেশি আতর ব্যবহার করতেন। নবীজিকে আতর যদি কেউ হাদিয়া দিতেন কখনো তিনি এটা আর ফিরিয়ে দিতেন না, আতর কেউ হাদিয়া দিলেই নবীজি তৎক্ষণাৎ ওই হাদিয়াটা নিয়ে নিতেন। এই জন্য যদি পারেন অবশ্যই এই ঈদের সময় আপনারা কাউকে আতর হাদিয়া দিতে পারেন, আতর হাদিয়া দিবেন, কিংবা নাও যদি পারেন তাহলে ঈদের দিন গেটে থাকবেন, আতর একটা নেবেন সবার হাতে হাতে দেওয়ার জন্য, এটা করা যায়। তাহলে কি হবে, যারা আতর কিনতে পারে নাই, বাড়িতে মনে বলে দিতে পারে নাই, তাদের গায়েও যেন এই আতরের সুগন্ধিটা আমরা দিতে পারি, এই নিয়তটা করা যায় না সবার? আতর আমরা ব্যবহার করে যাব। এরপরে 6 নম্বর সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া। দুই ঈদের দুইটা সুন্নত। ঈদুল আজহাতে আমরা কোনো কিছু খেয়ে না যাওয়াই সুন্নত, কুরবানি জবাই করার পর কুরবানির গোশত খাওয়া সুন্নত একবারে। কিন্তু এই ঈদুল ফিতরের সময় আমরা যেটা জানি যে এই ঈদুল ফিতরের সময় মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া, যেমন খেজুর খাইতে পারেন, সিমাই খাইতে পারেন, আরও বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় আছে। যদি কেউ দাওয়াত দেয় আপনাকে ঈদের দিন, তার বাড়িতে মিষ্টি হয়তো রান্না করেছে, পোলাও কোরমা যা রান্না করেছে, ওখান থেকে দাওয়াত খেয়ে আপনি ঈদগাহের মাঠে যেতে পারেন। ঈদের দিন বেশি থেকে বেশি আনন্দ বিনিময় হয় দাওয়াতের মধ্য দিয়ে। আপনি একজনকে দাওয়াত দিবেন আপনার বাড়িতে খাওয়ার জন্য, আর একজনকে আপনি দাওয়াত দিবেন আপনার বাড়িতে খাওয়ার জন্য, একসঙ্গে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করে একসঙ্গে ওটা ঈদগাহের মাঠে যাবেন, পেট ভরে খাওয়া না। হয়তো সিমাই রান্না করেছেন, চলেন ভাই আমার বাড়িতে একটু মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে আমরা ঈদগাহে যাই, এই যে একটা আনন্দ বিনিময়, তাকে নিয়ে খাবার খেয়ে একসঙ্গে ঈদগাহের মাঠে যাবেন। তাহলে মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে ঈদগাহের মাঠে যাওয়া সুন্নত। 7 নম্বর, ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাবেন এবং অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসা সুন্নত। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ঈদগাহের থেকে বাড়িতে ফিরে আসা সুন্নত। যদি এরকম পরিবেশ না থাকে,
শহরে বন্ধুরা দেখা যায় যে তিনারা এক গলিতে গেলে আর এক গলিতে তারা বাড়িতে ফেরে। কেন এটা করা হয়? ইসলাম কেন এই বিধান জারি করে দিল? এর পিছনে কারণ হলো, আপনি এক রাস্তা দিয়ে যাবেন, আপনার প্রতিবেশীর সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে তো মহাব্বত বিনিময় আপনার হয়ে গিয়েছে, সাক্ষাৎ হয়ে গিয়েছে। অন্য রাস্তা দিয়ে যখন আসবেন, যার সঙ্গে দেখা হয় নাই তার সঙ্গে আপনার সাক্ষাৎ বিনিময় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে ভালোবাসাটা প্রদর্শন করা হচ্ছে, একজন আরেকজনকে সালাম দিলেন, সালাম বিনিময় করলেন, এই আনন্দটা যে হচ্ছে, এইটার জন্য ইসলাম বলেছে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন, অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে আবার বাড়িতে ফিরে আসবেন। তাহলে এই সুন্নতটা আমরা মানব। যদি এই পরিবেশ না থাকে তাহলে রাস্তার ডান দিক থেকে যাবেন, আবার আসার দিকে অন্য পথ দিয়ে আসবেন। রাস্তার এক পাশ দিয়ে যাবেন, আসার সময় অন্য পাশ দিয়ে আবার বাড়িতে ফিরে আসবেন। ঈদের দিনের ৮ নম্বর সুন্নত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিবারের সকল সদস্যকে ঈদগাহের মাঠে নিয়ে যাওয়া সুন্নত। এখন পরিবারের সকল সদস্যের ভিতরে ছেলে মেয়ে উভয় আছে না শুধুমাত্র ছেলেরা আছে? বলেন, উভয় আছে। ছেলে মেয়ে একসঙ্গে ঈদগাহের মাঠে যাওয়ার কথা নবীজি চড়াওভাবে বলেছেন, নর্মাল ভাবে না। এর আগে যত সুন্নত বলা হলো এগুলো নর্মাল হলেও এই ঈদগাহের মাঠে মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে ঈদগাহের মাঠে যাওয়ার সুন্নতটা খুবই ডেঞ্জারাস। নবীজি খুব গুরুত্ব দিয়েছেন যে তোমরা একা একই ঈদগাহের মাঠে নিজেরা আনন্দ উপভোগ করবে এটা হবে না, মেয়েদেরকেও তোমরা ঈদগাহের মাঠে নিয়ে যাও এবং তিনারাও যেন ঈদের আনন্দটা উপভোগ করতে পারে। যদিও বাংলাদেশ আমরা এই পরিবেশ এখনো গড়াইতে পারি নাই। বাংলাদেশে দু এক জায়গায় এরকম পরিবেশ করা হয়, অনেক সিকিউরিটি দিয়ে মেয়েদেরকে পর্দার আড়ালে বসার ব্যবস্থা করা হয়, যাতে করে ইমাম সাহেবের খুতবা এবং ঈদের আনন্দটা তিনারা উপভোগ করতে পারেন। কিন্তু আমরা তো এই সিকিউরিটি দিতে পারবো না, পর্দার মধ্য দিয়ে তিনাদেরকে নিয়ে যেতে হবে। আপনার স্ত্রী পর্দা করে যাচ্ছে, দেখেন মেয়ে করে যায় নাই, এই যে পরিবেশটা দূষিত হবে। এই জন্য অনেক ওলামায়ে কেরামেরা বলছেন যে মেয়েরা ঈদগাহের ময়দানে যাবে না। তবে নবীজি খুব চড়াওভাবে নির্দেশ দিয়েছে ঈদগাহের ময়দানে যাওয়ার জন্য। এমনকি এক মেয়ে এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈদগাহের মাঠে যাব, পর্দা করার মতো আমার কাছে হিজাব নেই, আমি কিভাবে যাব ঈদগাহের মাঠে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমার হিজাব না থাকে তাহলে তুমি অন্য আরেকটা মেয়ের কাছ থেকে হিজাব ধার করে নাও, ঈদগাহের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করে তারপরে তার হিজাবটা তুমি আবার ফিরিয়ে দাও। কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকজন মেয়ে নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন কারো মধ্য দিয়ে যে যেই মেয়েটির মেন্স হচ্ছে, প্রতি মাসে মেয়েদের যে অসুখ এইটা হয়েছে, এই অবস্থায় তিনি কি করবেন? নবীজি বললেন, যতই অসুখ হোক না কেন তারপরেও তিনাকে ঈদগাহের মাঠে যেতে হবে। তাহলে তিনারা কি করবেন? ঈদের নামাজ তো পড়তে পারবে না, নামাজ যেহেতু পড়তে পারবে না, তিনারা ঈদগাহের মাঠে গিয়ে অন্য একটা জায়গায় তিনারা অবস্থান করবেন। অন্য জায়গায় অবস্থান করে ঈদের দিনে হুজুরের খুতবা শুনবেন আর ঈদের আনন্দটা তিনারা সবাই মিলে একাকার হয়ে উপভোগ করবেন। এইটাই হলো ঈদের আনন্দ। আমরা সবাই ঈদের আনন্দ করব আর মেয়েরা বাড়িতে বসে থাকবে, এটা ইসলাম চায় না। যদি কখনো আমাদের সমাজ, আমাদের দেশ এরকম পরিবেশ গড়িয়ে দিতে পারে তাহলে আমরা এইটা চালু করতে পারবো। একাকি যদি আমরা চালু করতে যাই এটা আমরা কখনোই পারবো না। এই জন্য বাড়াবাড়ি আমরা করতে যাব না, অবশ্যই যেই নিয়ম চলতেছে এই নিয়মই চলবো। তবে সুন্নতটা জানিয়ে দেওয়ার দরকার ছিল জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। 9 নম্বর, ঈদের নামাজ আমরা যে আদায় করি, মূলত আপনাদের কাছে প্রশ্নই করতেছি এটা, বলেন তো ঈদের নামাজ কত রাকাত? আওয়াজ, কোনো আওয়াজই আসে নাই। বলেন ঈদের নামাজ কত রাকাত? ঈদের নামাজে কিন্তু ভেজাল করেন যায়। ইমাম সাহেব একটু মন খুলে আলোচনা করবে, আপনাদেরকে অনেক লম্বা আলোচনা শোনাবে, কিন্তু ঈদের দিন যায় বলেন হুজুর নামাজ শিখান 4 রাকাত না 2 রাকাত, তাকবীর 6টা না 8টা, 12টা না 16টা, ঈদের নামাজের নিয়ম শিখান। আচ্ছা, ঈদের দিন ঈদগাহের মাঠে যায় যদি আপনারা ঈদের নামাজটাই শিখেন তাহলে হুজুর বলবে কি আর? বলেন, ঈদের নামাজ ঢাকা শহরে এবং বিভিন্ন এলাকাতে আমরা দেখেছি প্রায় ঈদের নামাজটা কমসে কম তিনারা খুতবা এবং ঈদের নামাজের মধ্য দিয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় সেখানে অতিবাহিত করে। 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত তিনারা ওখানে সময় লাগায়। আর আমাদের যত তাড়াহুড়ার, যত পারাপারি সব ঈদগাহের মাঠে গিয়ে, যত হিংসা আর বিদ্বেষ আমরা ঈদগাহের মাঠেই নিয়ে যাই।
ও ঈদের নামাজ যেন না পায়, সময় যা দিয়েছি তাই। এইটা নয়। ঈদের নামাজের নিয়ম হলো কি জানেন? ইমাম সাহেব সমাজের পরিবেশে কি চলতেছে সকল বিষয়গুলো ঈদগাহের মাঠে তিনারা ভাষণ দেবেন। কারণ এই জুমার দিনে দেখেন বহু মানুষ আপনাদের গ্রামে আছে যিনি পুরো একটা বছরে একবারও জুমার নামাজে আসে নাই। এরকম মানুষ আছেন আপনাদের গ্রামে? আমি তো অনেকে দেখি পুরো একটা বছর চলে যায়, শুক্রবার দিনে এক জুমাও আসে না, এরকম অনেক মানুষ আছে আপনাদের গ্রামে। কিন্তু তাদেরকে দেখবেন তারা কিন্তু ঈদের দিন বাড়িতে বসে থাকে না, তারা কিন্তু ঈদগাহের মাঠে যায়। তো তাদেরকে দাওয়াতের মধ্য দিয়ে, তাদেরকে বিভিন্ন জাতীয় আলোচনার মধ্য দিয়ে তাকে ইসলামটা শেখানো। কিন্তু ঈদগাহের মাঠে গিয়ে শুধুমাত্র হুজুর নামাজ শেখান, হুজুর ঈদের নামাজের নিয়ত বলেন, দোয়া বলেন, তাকবীর কীভাবে দিব, নামাজ শেখান, এগুলো শিখবেন কেন ঈদের দিনে যায়? আজকে শুক্রবার, যদি বৃহস্পতিবারে ঈদ হয় তাহলে আমরা এখনো হাতের সময় পাবো মাত্র 6 দিন। জোরে বলেন কতদিন? এই 6 দিন আপনাদেরকে সময় দেওয়া হলো। এই 6 দিনের মধ্যে ঈদের নামাজ সম্পূর্ণভাবে শিখে নেবেন। ঈদের নামাজের নিয়ত কি শিখে নেবেন, দোয়া কি, সানা কি, সকল জাতীয় জিনিস শিখে নেবেন। যদি প্রয়োজন হয় এই 6 দিনের মধ্যে আমার কাছে এসে বসবেন, হুজুর ঈদের নামাজটা শিখিয়ে দেন। সেখানে গিয়ে যেন ফকিরের মতো না বলতে হয় হুজুর নামাজ শিখে দেন, নামাজ শিখে দেন, এগুলো যেন না বলতে হয়। আমার কাছে এই 6 দিন সময় আপনাদেরকে দিলাম, 6 দিনের কোনো একটা সময় আপনারা আসবেন। আর যাদের শরম পাবেন যে হুজুরের কাছে কেমনে যায়, তারা ইউটিউবে সার্চ দিবেন, গিয়ে সার্চ দিবেন ঈদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম। সম্পূর্ণ নিয়ম আপনাকে শিখিয়ে দিবেন, তেনারা নামাজ পড়িয়ে দেখাবে, মুখে বলে শোনাবে, সব কিছু বলে ঈদের নামাজটা শেখাবে আপনাদেরকে। আর যারা মোবাইল চালাতে পারেন না তারা অবশ্যই আমার কাছে এসে শিখে নেবেন। হয়তো ওনারা জানে না, ওনারা যদি বলে যে হুজুর নামাজটা শিখিয়ে দেন তাহলে হয়তো আমি মেনে নিব, কিন্তু আপনাদের মুখ থেকে যেন না শুনি যে হুজুর নামাজ শিখে দেন, নিয়ত বলেন, এটা যেন না বলেন। আশা করা যায় আপনারা এই নিয়মটা মানবেন। তাহলে ঈদের নামাজ কত রাকাত বলেন? 2 রাকাত নামাজ। ঈদের নামাজের তাকবীর কতটি? 6টি। আগে 3টি প্রথম রাকাতে এবং পরের রাকাতে 3টি তাকবীর দিতে হয়। এই নিয়মগুলো শিখে নেবেন। ঈদের নামাজ 2 রাকাত, তাকবীর 6টি দিতে হয়। আর ঈদের নামাজে প্রতিটা ঈদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি সূরা নির্দিষ্ট তিনি করে নিতেন। এটাও একটা সুন্নত। প্রথম রাকাতে তিনি দিতেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এই সূরাটা তিনি প্রথম রাকাতে দিতেন। আর দ্বিতীয় রাকাতে দিতেন হাল আতাকা হাদিসুল গাশিআ, এই সূরাটা তিনি দিতেন। তাহলে এই 2 সূরা যদি আমরা দিতে পারি তাহলে দিব, আর যদি না পারি তাহলে অন্যান্য সূরাতে নামাজ পড়লেও আমাদের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে 10 নম্বর হলো খুতবা শোনা। আচ্ছা, খুতবা শোনা বলতে আপনারা কি বোঝেন? এই যে দাঁড়িয়ে হুজুর শুধু আরবিতে খুতবা বলে, এটাই খুতবা? কি বলেন, শুধু এটাই খুতবা? এই যে বয়ান করতেছি এটা খুতবা না? যতক্ষণ বয়ান করতেছি এই বয়ানটাই মূলত খুতবা আপনাদের জন্য। এই আগামী সপ্তাহে একটা সপ্তাহ আপনাদের জন্য কোন জিনিসটা জরুরি, কোন জিনিসটা প্রয়োজন, সকল বিষয়ের আলোচনা করাটাই হলো মেন খুতবা। আরবি আপনারা কি বুঝবেন? আরব দেশে তিনারা আরবিতে খুতবা দেয়, কারণ তিনারা আরবি ভাষা বোঝে, আর আমরা তো আরবি ভাষা বুঝি না। এই জন্য আপনাদের কাছে বাংলাতে বয়ান করে বুঝিয়ে দিতে হয়। তাহলে এক সপ্তাহ পর্যন্ত আমাদের কোন জিনিসটা দরকার, ঈদের নামাজে কিভাবে যাব, এরপরে ঈদের নামাজের পরে কি হবে, পরে আর একটা শুক্রবার পাবো আলোচনা করার জন্য। আগের জন্যই আমরা কদরের আলোচনা করেছি, ফেতরা সম্পর্কে আলোচনা করেছি, এতেকাফ সম্পর্কে আলোচনা করেছি। মানে আগামী 7 দিন চলতে ফিরতে আমাদের কোন জিনিসটা প্রয়োজন সেই বিষয়গুলো আলোচনা করা। আর ঈদগাহের মাঠে গিয়ে পুরো একটা বছরে, পুরো একটা দেশে, পুরো একটা সমাজে যা কিছু হচ্ছে সকল বিষয়গুলো ঈদগাহের মাঠে তুলে ধরা। এই জন্য জুমার নামাজে যদি 15 মিনিট বয়ান হয়, ঈদের নামাজে কমসে কম 40-50 মিনিট বয়ান হওয়া দরকার। কারণ এখানে তো এক সপ্তাহের আলোচনা, আর ঈদের দিন 1 বছরের আলোচনা করতে হয়। কিন্তু ওখানে গিয়ে পারাপারি, হুজুর দেখতেছে ঘড়ি একবার আর মুসল্লি দেখতেছে 7 বার। লাস্টে যদি 2 মিনিট থাকে, ওই 2 মিনিট পার করতে গিয়ে 7 বার দেখতেছে ঘড়ি মুসল্লি, আবার ঠকা দিতে হুজুর 2 মিনিট। আসলেই এইটা আমাদের চরিত্র হওয়া উচিত নয়। বাহিরে যারা শিক্ষিত পরিবেশে আছে তিনাদের দেখবেন হুজুর মন মতো কথা বলতেছে, হুজুর যা আলোচনা সেজে নিয়ে এসেছেন, সম্পূর্ণ আলোচনা শেষ হওয়ার পরে ঈদের নামাজ হবে। তবে একটা সময় দেওয়া থাকে, ঈদের নামাজ সকাল 8টায়, 8টায় সময় দেওয়া থাকে। 8টার মধ্যেও যদি হুজুর জামাত শুরু করে দেয়, এরপরেও যদি কোনো মানুষ এসে জামাত না পায়, আর হুজুরের কোনো দোষ নেই। কিন্তু হুজুর যদি চায় 8টা 15-20 পর্যন্ত আলোচনা চালিয়ে গেল,
এরপরে যারা আসলো আসলো, যারা আসলো না আসলো না, এটা হুজুরের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব আর হুজুরের হাতে নেই, এই দায়িত্ব পুরোপুরি গ্রামের কিছু মাথা মুরব্বীদের কাছে উঠে গিয়েছে, তারা হুজুরদেরকে চালায়। আমি মনে করি হুজুরদেরকে না চালিয়ে হুজুর কিভাবে চালাইতেছে ইসলাম শরীয়ত মোতাবেক, বা বাহিরের দেশগুলো, বাহিরের সমাজগুলো, শিক্ষিত পরিবেশগুলো কিভাবে চলতেছে, এইভাবেই হুজুরদেরকে চলতে দেওয়া উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 11 নম্বর হলো শুভেচ্ছা বিনিময় করা, এটাও সুন্নত। শুভেচ্ছা বিনিময় কিভাবে করবেন? বিভিন্ন দেশে বিভিন্নভাবে করা হয়। আমাদের দেশে ঈদ যখন আসে, মাগরিবের নামাজের পর থেকে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব। যাকেই দেখতে পাবো তার সঙ্গে মুআনাকা করব, হাতে হাত মিলিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঈদ মোবারক। আমাদের মধ্য দিয়ে ঈদ মোবারক বলার মধ্য দিয়ে যে মজাটা পাওয়া যায়, এই মজা কিন্তু অন্যান্য ভাষা দিয়ে পাওয়া যাবে না। এই জন্য যাকেই দেখতে পাবেন মুআনাকা করবেন, হাত ধরবেন, ধরার পরে সালাম দিয়ে আপনারা তার সঙ্গে বলবেন ঈদ মোবারক। ঈদ মোবারক বলতে কি বোঝায়? যে ঈদের আনন্দটা আমরা সবাই ভাগ ভাগ করে নিলাম, এর মধ্য দিয়ে আমরা ঈদ পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে আরেকটা জিনিস না বললেই নয়। এই যে আমরা পুরো রমজান মাস শয়তানকে বন্দি করার কথা শুনেছি, শয়তান বন্দি। আমরা অনেক যুবকেরা এখানে রোজা রেখেছি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য রোজা করেছি। মনে করি যে শয়তান তো এখন বন্দি, শয়তানের দলে গেলে তো আর পোলাও পাওয়া যাবে না। এখন রমজান মাস, আল্লাহর মাস, এই মাসে যদি আমরা রোজা করি তাহলে পোলাও, কুরমা, বহু কিছু পাওয়া যাবে। যুবকেরা এটা মনে করে রমজান মাসে রোজা করে। আর যখন ঈদ বের হয়ে যায়, ঈদের চাঁদ ওঠে, তারা মনে করে শয়তানকে তো এখন বন্দি করে রাখা হয়েছিল, ছেড়ে দেওয়া হয়েছে, এখন শয়তান ছেড়ে দিয়েছে, শয়তানের দল আবার ঢুকতে হবে। এটা কিন্তু কিছু যুবক মনে করে। রমজান মাসে আল্লাহর ইবাদত করলাম, আর শয়তানকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার শয়তানের দলে মিছিল করার জন্য বক্স বাজিয়ে, গান বাজিয়ে শয়তানের দলে মিছিল করতেছি। এটা কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না। এজন্য আমরা আশা করব, রমজান মাস আপনি আল্লাহর ইবাদত করেছেন, রমজানের পর যখন শয়তানের দিনগুলো আসবে, আবার আশা দিবে, আমরা শয়তানের দলে আর যাব না। বলেন আমরা সবাই আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে যাব? সবাই বলেন নাই, মনে হয় শয়তানের দলে কেউ যাবেন। গেলে যাবেন, একটু বলেন আজকের দিন, বলেন আমরা আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে যাব? আল্লাহর দলে আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদের এই জবানের, যা আমরা জবান দিয়ে বললাম, সকল কিছু যেন আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আমরা বলি আমিন।